হর হর মহাদেব। জয় মা কালী। কর্কট রাশিতে বৃহস্পতির গোচর মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব আসতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই বিস্তারিত হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কোনভাবে গোচর করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং এই দ্বিতীয়ভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের ষষ্ঠ ভাবকে, তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের অষ্টম ভাবকে এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের কর্ম অর্থাৎ দশম ভাবকে তিনি প্রভাবিত করবেন। কর্কট রাশিতে অবস্থানকালে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থিত বৃহস্পতি আপনাদের সম্পদ, অর্থ, পরিবার এবং এই বিষয়গুলির ওপর প্রভাব বিস্তার করবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের অর্থভাগ্য হবে খুবই সুন্দর এবং অর্থ সঞ্চয় করতেও আপনারা সফল হবেন। বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থানকালে আপনাদের কাছে আপনাদের পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনারা কর্তৃত্বের সাথে নিজেদের পরিবারের সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করতেও পারবেন। এবার আসা যাক জীবনের দিকটাতে। বৃহস্পতির এই গোচরকালে আপনাদের কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হওয়া বা বোনাস পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, যাতে আপনাদের অর্থনৈতিক উন্নতি অবশ্যই ঘটবে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা অর্থ, শিক্ষা এবং পরামর্শকের ভূমিকায় মতো কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে অনুকূল। আপনারা যে কোনো পেশায় যুক্ত থাকতে পারেন বা যে কোনো ব্যবসায় যুক্ত থাকতে পারেন। এই সময়কালে আপনাদের উল্লেখযোগ্য উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। সমাজে একটা বিশিষ্ট স্থান অধিকার করতে পারবেন এই সময় আপনারা। এমনকি সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আপনাদের পরামর্শ চাইবে এই সময়কালে। অর্থাৎ সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা। আগামী জুন মাস থেকে দেবগুরু বৃহস্পতি তার অন্যতম সর্বোত্তম ঘরে অবস্থান করতে শুরু করবেন এবং যেহেতু তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন তাই আপনারা বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ করতে এই সময় থেকে শুরু করে দেবেন। তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু ষষ্ঠভাবে এবং সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টমভাবে পড়ছে, তাই আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সাথে সাথে আপনারা কিন্তু অপ্রয়োজনীয় জিনিস কেনার দিকেও একটু বেশি ঝোঁক আপনাদের বেড়ে যেতে পারে। তাই সেইখানটা আপনাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে, কারণ এটা যদি আপনারা করতে পারেন তাহলে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন তখন অর্থের যাতে কোনো কমতি আপনাদের জীবনে না হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবার আসা যাক প্রেম ও সম্পর্কের দিকটাতে। বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থানকালে আপনারা আপনাদের সঙ্গীদের মধ্যে বিশ্বস্ততা এবং ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য খুঁজে পেতে চাইবেন। একসাথে পারিবারিক খাবার ভাগ করে নেওয়ার মাধ্যমে অথবা কোনো সাধারণ আর্থিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করার মাধ্যমে আপনারা একে অপরের আরও কাছাকাছি আসতে পারেন। এটি একসঙ্গে সম্পদ গড়ার সময়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করছে, তাই যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম আর্থিক অনুদান বা আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কেরও অনেক উন্নতি ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন তারা করার জন্য আগামী জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। বাড়িতে কোনো বড় ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে বাড়িতে অতিথি সমাগম তো হবেই এবং বাড়িতে নতুন সদস্য বৃদ্ধিরও ইঙ্গিত কিন্তু দেবগুরু বৃহস্পতি দিচ্ছেন।
এবার আসা যাক পারিবারিক দিকটাতে। তৃতীয় ভাবস্থ বৃহস্পতি আপনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর সমর্থন আদায় করবেন আপনাদের জন্য। এই সময়কালে আপনাদের পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া অথবা কোনো প্রতিবেশী বা আত্মীয় বা বন্ধুর সাথে একটি বড় অনুষ্ঠান উদযাপন করার আশা কিন্তু আপনারা করতে পারেন। পরিবারের আপনাদের ভূমিকা হবে ভরণ পোষণকারীর, অর্থাৎ পারিবারিক দিকটা কিন্তু যথেষ্ট শুভ এই সময়কালটিতে। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো স্বাস্থ্য আপনাদের এই সময়কালে কেমন যেতে চলেছে তার বিষয়। এই সময়কালে আপনাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে গোচর করছেন এবং দ্বিতীয় ভাব আমাদের মুখ ও বাণীকে ডিনোট করা হয় জ্যোতিষশাস্ত্রে, তাই এই সময় আপনাদের প্রচুর তৈলাক্ত খাবার খাওয়া বা অতিরিক্ত চিনি খাওয়ার জন্য আপনাদের ওজন কিন্তু বেড়ে যেতে পারে, যার ফলে আপনাদের ওবেসিটি বা সুগার রিলেটেড কোনো রকম সমস্যা কিন্তু চলে আসার একটা লক্ষণ দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের গলা এবং দাঁতের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ এই সময়কালে কিন্তু দিতে হবে। তাই অবশ্যই কোনো রকম প্রবলেম ফেস করলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মূল পরামর্শ এবং প্রতিকার। সম্পদ হলো লক্ষ্য অর্জনের একটি মাধ্যম। আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং যারা কম ভাগ্যবান তাদের সাহায্য করতে আপনাদের সম্পদকে করুন। এর ফলে আপনাদের সম্পদ আরও বেশি পরিমাণে বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতির এই গোচরকালে। প্রতিকার স্বরূপ আপনারা বৃহস্পতিবার যে কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ রঙের খাবার বা মিষ্টি দান করুন। আপনারা এই সময়কালে নিজেদের তর্জনীতে একটি সোনার আংটি পরবেন, তবে প্রথমে একজন বিশ্বস্ত অ্যাস্ট্রোলজি দেখিয়ে তবেই সেটা ধারণ করবেন। প্রতিদিন সকালে উঠে স্নান সেরে গুরু স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। তার সাথে আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গরুকে মিষ্টি গুড় প্রতিদিন এক টুকরো করে খাওয়াবেন। এতে আপনাদের ভাগ্যের আরও উন্নতি ঘটবে, আরও সম্পদ আপনারা লাভ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।